নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে পেঁপে দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি একটা পেঁপে নিয়েছি, এইটা কিন্তু পুরোটা দেবো না, এটার অর্ধেকটা দেবো। গোটা পেঁপে আমি ধুয়ে নিয়েছি, কেটে আর দুবার ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সব পেঁপেগুলো ছাইড়ে নিয়েছি। এই যে সব পেঁপেগুলো আমি ছাইড়েছি, এবার ঘষবো আমি পেঁপেগুলো। এই যে এরকম একটা আমি ঘষণে নিয়েছি, এইটা দিয়ে আমি ঘষবো। এই দেখুন, এইভাবে আমি ঘষে নেবো সব পেঁপেগুলো। দেখুন বন্ধুরা, আমার সব পেঁপেগুলো ঘষা হয়ে গেছে। এইটা আমি আর একবার ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, পেঁপেটাকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। পেঁপেতে আমি একটা আলু দেবো, এই যে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এই যে কড়াই আমি তেল দিচ্ছি, এই যে আলুটা আমি ভেজে নেব। অল্প নুন দিচ্ছি, অল্প হলুদ দিচ্ছি, আলুটা আমি 2 মিনিট একটু ভেজে নেব। আলু ভাজা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর আমি অল্প তেল দিচ্ছি, ওই তেলে একটা শুকনো লঙ্কা দিচ্ছি, 5 ফোড়ন দিচ্ছি, এই 1 চামচ আদা আর জিরে দিচ্ছি। নিরামিষ রান্না তো, আমি মশলাটা একটু কষতে নেব।
অল্প হলুদ দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি, নুন দিচ্ছি পরিমাণ মতো, এইরকমভাবে আপনারা পেঁপের তরকারি করবেন, রুটি পরোটা লুচি সবের সঙ্গেই খেতে ভালো লাগবে। এই যে পেঁপেটা আমি জলটা দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা আমি পেঁপেটা একটু ভাজা ভাজা করে নেব। দু মিনিট ঢাকা দিচ্ছি গ্যাসে ফ্লেম আস্তে করে। দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি, এই যে আমি আলুটা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, অল্প আমি জল দেবো, বেশি জল দেবো না। আমি চিনি দিচ্ছি অল্প, নিরামিষ পেঁপের তরকারি তো। আমি গ্যাসের ফ্লেম আস্তে করে 5 মিনিট ঢাকা দিচ্ছি। বন্ধুরা ঢাকনা খুলছি, এটা একটু শুকনো শুকনো মতো করবো তো। এই যে ভাজা চীনা বাদাম আমি খোসা ছাইড়ে দিয়ে দিচ্ছি, দু মিনিট একটু নাড়াচাড়া করে শুকনো করে নেব। পেঁপের তরকারি অনেকে তো খেতে চায় না, এরকমভাবে করবেন দেখবেন সব হাত চেটে খাবে। এই যে আমি গরম মশলা অল্প দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা আমি একদম শুকনো শুকনো করে নিয়েছি, আমার হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। কত সুন্দর হয়েছে দেখুন পেঁপের তরকারি। ভাত রুটি পরোটা সবের সঙ্গেই এই তরকারিটা ভালো লাগবে। আপনারা একবার হলেও করবেন আর কমেন্টে লিখবেন আমার রান্নাটা যদি ভালো লাগে, আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।